জয় মাতা দি। এরপর সে বলল, বলুন সাধু বাবা, আমি আপনার কি সাহায্য করতে পারি? তখন সাধু বাবা বললেন, তুমি আমার জন্য কিছু অন্ন আনতে পারো? তারপরে এই মহিলাটি সাধু বাবার জন্য অন্ন আনতে চলে যায়। আর তখন এই মহিলাটির স্বামী বলছিল, প্রিয়া, আমার অফিসের মধ্যে যেতে দেরি হচ্ছে, আমার খাবার দাও। আর তখন তার স্ত্রী একটু রেগে যায় আর বলে, মানিশ, তুমি কি দেখতে পাচ্ছ না নাকি আমি সাধু বাবার জন্য অন্ন নিয়ে যাচ্ছি আর তুমি মধ্যে খাবার চাচ্ছ? আরে তোমার কি হাত পা নেই নাকি? একটু তো খাবারটা নিয়ে খেতে পারো, খাবার তো রেডি করাই আছে। আর এইভাবে বলে সে চলে যায়। তারপর সাধু বাবা এই মহিলাটিকে আশীর্বাদ করে যে চিরজীবন সুখী থাকো। তখন সে বলল, বাবা, কি করে সুখী থাকবো? আমাদের মধ্যে তো কিছুদিন পর পর ঝগড়া লেগেই থাকে। সাধু বাবা, আপনি কিছু উপায় বলুন না যাতে আমাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকে। আর এরপর সাধু বাবা আসল কারণটা বললেন, যে বাড়ির মধ্যে স্বামীর থেকে স্ত্রীর গলার আওয়াজ বেশি থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী কৃপা করে না। আর মা লক্ষ্মী যদি কৃপা না করে তাহলে সুখ শান্তি কি করে আসবে? আর আমি তো নিজেই শুনলাম তুমি তোমার স্বামীর সঙ্গে উঁচু গলায় কথা বলছিলে। আরে, আমার থেকে তোমার স্বামীকে বেশি সম্মান করা উচিত, কারণ তুমি তো তোমার স্বামীর সঙ্গেই চিরজীবন কাটাবে। আর তুমি যদি তার সঙ্গেই এভাবে কথা বলো তাহলে কি করে সুখী হবে? একটা কথা মনে রেখো, যে বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা রয়েছে সেখানেই ভগবানের আশীর্বাদ রয়েছে।